নমস্কার। মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা প্রত্যেকেই অবগত যে বাংলায় এসআইআর শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে 2002 সালের যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেখানে কয়েকটি জেলার নামই বর্তমান রয়েছে এবং খুব শীঘ্রই বাকি জেলার নামও কিন্তু আপডেট হয়ে যাবে। তো এক্ষেত্রে অনেকের সমস্যা যেটা হচ্ছে যে পরিবারের নাম ভুল, অনেকের জন্ম তারিখ ভুল, ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটার কার্ডের এপিক নাম্বারই চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে সমস্যার সমাধান কিভাবে সম্ভব? তো আর বিহারে যে খসড়া পাবলিশ হয়েছে সেই খসড়া রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা কোন কোন বিষয়ে সতর্ক থাকব? নাম ও জন্ম তারিখ ভুল থাকাটা স্বাভাবিক বিষয়, কেননা 2002 সাল মানে অনেক পুরনো একটা রিপোর্ট। সেখানে অনেকেরই নামের বানান কিন্তু ভুল এবং জন্ম তারিখও ভুল থাকবে। সেই ক্ষেত্রে আপনারা বর্তমানে যে ডকুমেন্টসে সঠিক রয়েছে সেই ডকুমেন্টসগুলো তার পরিপ্রেক্ষিতে দেখাতে পারেন এবং সেটা নিয়ে নাম তুলতে পারেন। এ বিষয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অনেকের আবার এপিক নম্বর বদলে গেছে, কেননা যখন আপনারা ভোটার কার্ডের কোনো নাম সংশোধন বা কোনো কিছু সংশোধন করেছিলেন তার পরবর্তীতে দেখছেন যে আগের এপিক নাম্বারের সঙ্গে এখনকার এপিক নাম্বারের কোনো মিল নেই। এটা যেহেতু আপনি নিজে করেননি, এটা আপনার কমিশনের অফিস থেকেই করা হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। ইতিমধ্যেই বিহারে প্রথম দফার যে এসআইআর রিপোর্ট, ড্রাফট রিপোর্ট, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে 1 আগস্ট এবং এখানে দেখা যাচ্ছে 1,20,000 মানুষ এখনো পর্যন্ত ফর্ম জমা করতে পারেননি এবং তাদেরকে 30 সেপ্টেম্বর ফাইনাল লিস্ট জারি হওয়া পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই যারা ফর্ম জমা করবেন তাদের রিপোর্টে নাম উঠবে, লিস্টে নাম উঠবে, বাকিদের কিন্তু কোনোভাবেই নাম তোলা সম্ভব হবে না। কেননা বিএলও কিন্তু আপনার বাড়ি মাত্র 4 বার ভিজিট করবেন, প্রত্যেকটা পাবলিকের বাড়ি 4 বার করে ভিজিট করবেন এবং সাথে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টরাও কিন্তু সঙ্গে থাকবেন। যদি কারোর কোনো ডকুমেন্টসে ভুলভ্রান্তি থাকে তারাও একসাথে সেটাকে বিবেচনা করে দেখবেন এবং বিরোধীদের করা একটা মামলা থেকে একটা পজিটিভ কিন্তু খবর আসতে পারে, সম্ভাবনা রয়েছে। কেননা মহামান্য সুপ্রিম কোর্ট আধার, রেশন এবং প্যান কার্ডকেও বিবেচনা করার জন্য কমিশনকে বলেছেন। যদিও কমিশন সেটাকে একেবারে নাকচ করে দিয়েছেন এবং তাদের পক্ষে কিছু যুক্তি দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্রগুলি জোগাড় করে রাখুন, অযথা চিন্তা করবেন না। আপনারা যারা ভারতীয় নাগরিক তাদের কোনো সমস্যা হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।